হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো 4th জুলাই ছিল ইউকের পার্লামেন্ট নির্বাচন, আর আমি এই সুন্দর রৌদ্রোচ্ছল দিনে বের হয়ে গিয়েছি আমার ভোটটি দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কিন্তু আমি এখানে ভোট দিতে পারবো। এটি ইউকের নিয়ম। প্রায় 18% ভোট ইউকের মধ্যে অভিবাসীরা দিয়ে থাকে। আমার পোলিং স্টেশনটি আমার বাসার খুব কাছেই ছিল। এইটি হচ্ছে আমার পোলিং স্টেশন। এখানে আমি আমার ভোটটি মূলত দিয়ে থাকবো। ওরা নির্বাচনী প্রচারণা করে খুব ঠান্ডা মাধ্যমে, এই যেমন ধরুন আমরা বাসায় ওরা ওদের লিফলেটটি পাঠিয়ে দেবে, ওরা কি কি কাজ করবে ওরা যদি নির্বাচিত হয়ে থাকে। তো আমার বাসায় এরকম করে কিছু লিফলেট ওরা পাঠিয়ে দিত আমার ঠিকানায়, আমার নামে। তো এগুলো আপনাদেরকে দেখালাম। তো আমি আসলে জানতাম না কে আমাদের শহর থেকে দাঁড়াচ্ছিল, তাই আমি অনলাইনের মধ্যে সার্চ করে দেখছিলাম লেস্টার সাউথে কারা, লেস্টার ওয়েস্টে কারা দাঁড়িয়েছে। আমি এটি হচ্ছে পোলিং স্টেশনের বাইরে, আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তো নির্বাচনী প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। আপনি ভিতরে ঢুকবেন, ঢুকে আপনার নাম বলবেন, আপনার ঠিকানা বলবেন এবং আপনার পছন্দের জনকে শুধু ক্রস চিহ্ন দিলেই হয়ে যাবে। ভোট দিয়ে বেরিয়ে পড়লাম বার্কলেস ব্যাংকে। এটি হচ্ছে যে আমি প্রথমে এসেই এই ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে পেরেছিলাম, ওই জন্য খুবই ধন্যবাদ আমার বার্কলেস ব্যাংকে। তারপরে এটি হচ্ছে ব্যাংকের পরিবেশ। এখন নতুন নিয়ম করেছে, বাংলাদেশের থেকে এই ব্যাংক ইউকের ব্যাংকের সিস্টেম অনেক আলাদা। তারপর গিয়েছি জিপিতে। এখানকার জিপি মানে হচ্ছে যে আপনার জেনারেল যে প্র্যাকটিসটা হয়, এটি খুবই খুবই বাজে। এটি নিয়ে আপনাদের সাথে আরেকদিন ভিডিও করব, কারণ এখানকার NHS মানে এখানকার জিপি, এইটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকক্ষণ সময় লাগবে। এখানে আপনি যদি কোনো ডাক্তার দেখাতে যান, প্রচুর পরিমাণ হ্যাসেল সহ্য করতে হয়। হ্যাঁ, তবে আপনার চিকিৎসা ব্যবস্থা ভালো, আপনি ফ্রিতে ডাক্তার দেখাতে পারবেন, তবে আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। সো ডাক্তার দেখেই বাসায় চলে আসছি। বাই বাই।